আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ধর্মীয় লোকের কারণে, নেতা মাওলানার কারণে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে আসতে পাবো না। বেটা, মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ঘুঘরা তুলে দিতে প্রস্তুত আছি। কোন সাহস তুমি কাজ করো? তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ। তুমি ইসলাম কিছু জানো না। তুমি ধর্মের নামে প্রতারণা দিয়ে এদেশের লাখ হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলেছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন তাহলে 13 জন স্ত্রী, 11 জনের স্ত্রী একসাথে নগদ ছিলেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম, একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ। একদিনই দেশ দখল। মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাড়ি একটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দেব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের তিনি ভাই বোন, আপনি আমার বোন, আপনি আমার ভাই, অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই, আমি আপনার কাছে পরামর্শ নিতে চাই। আপনি এভাবে বলবেন মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে, বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পড়তে হয়, বুবু নইলে মাটি অভিশাপ করবে, ধর্ম পর বাপের সম্পত্তি। তুমি এ কথা বললে কেন? তোমার নেতাকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ। প্রমাণ করো দেখি আমি বেঁচে আছি। ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবে না। আমার বুঝে তোমার শতকরা ধর্ম কথা মিথ্যে। ওরা হাজারে আমল লিখেছে, হাজারো কথা মিথ্যে, তোমারও লাখো কথা মিথ্যে। ধর্ম এরকম নয়। মানুষ মারা গেছে, সেই বাড়িতে তুমি লাশকে সামনে রেখে নামাজ পড়ো, লাশকে সামনে রেখে কোরআন পড়ো, আর তুমি হাত তুলে দোয়া করো। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বলে হিসাব তোমাকে, তোমার লোকজনকে, তোমার সবকিছুকে এই মিথ্যা ধর্ম থেকে ফিরে আসতে হবে। একদিনের জন্য বেঁচে থাকলে সঠিক পথে বেঁচে থাকার চেষ্টা করি। আমাকে দেশ তখন